কাহিনীর শুরুতে আমরা লীলাকে দেখি যে একজন ইংরেজির শিক্ষিকা। লীলার হাজবেন্ড তাকে মারপিট করত, তাকে অনেক কিছু সহ্য করতে হতো। এইসবে বিরক্ত হয়ে লীলা তার হাজবেন্ডের থেকে ডিভোর্স নিয়ে নেয়, কিন্তু এরপরেও সে ভালো থাকতে পারে না। শান্তি আর নিজেকে একটা নতুন সুযোগের খোঁজে সে নিজের শহর ছেড়ে একটা নতুন শহরে আসে আর সেখানকার একটি হাই স্কুলের শিক্ষিকা হিসেবে জয়েন করে। আজ লীলার স্কুলের প্রথম দিন। প্রিন্সিপাল লীলাকে ইতিহাস শিক্ষিকার সাথে পরিচয় করিয়ে দেয়। অন্যদিকে আমরা জেসন নামের একটি ছেলেকে দেখি যার বয়স 19 বছর। সে তার পরিবারের সাথে থাকে। জেসনের পরিবারে তার মা, বাবা, একটা ছোট বোন আর বড় ভাই রয়েছে। পরিবারের খরচ কোন রকমে চলতো। জেসনের বড় ভাই বেশি টাকা ইনকামের জন্য ড্রাগস বিক্রি করত, কিন্তু একদিন সে ধরা খেয়ে জেলে চলে যায়। এই জন্য জেসনের বাবা মা চায় যেন জেসন এরকম ভুল না করে, তাই তারা জেসনকে পড়ালেখায় মন দেওয়ার জন্য বারবার বোঝাতে থাকে। জেসন আসলে পড়ালেখায় ভালো ছিল না, তাই জেসনের বাবা মা তাকে নিয়ে খুব চিন্তিত থাকে। জেসনকে কয়েকবার অন্যান্য স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। এখন জেসনও বেশি টাকা ইনকামের ধান্দায় ড্রাগস সেল করার কাজ করে, যেন সে তার ছোট বোনকে স্কুলের খরচ দিতে পারে। পরের সিন স্কুলে, যেখানে লীলা স্টুডেন্টদের পড়াচ্ছিল। জেসনও সেই স্কুলে পড়ে আর সবসময় ক্লাসের সামনের বেঞ্চেই বসতো। পড়ালেখায় তার মন বসে না। সে বেশিরভাগ সময় বন্ধুদের সাথে নেশা করে আর অনেক রাত করে বাড়ি ফেরে। ক্লাসে যখন লীলা লাঞ্চ ব্রেকের সময় একা ছিল, তখন স্পোর্টস শিক্ষক অ্যান্ড্রিউ তার কাছে আসে। অ্যান্ড্রিউ হেসে বলে, আপনার পড়ানোর ধরন আলাদা আর মনে রাখার মতো। এটা শুনে লীলা খুশি হয় আর দুজনের মধ্যে হালকা কথাবার্তা চলে। রাতে লীলা তার মায়ের সাথে ফোনে কথা বলে। লীলার কথায় হালকা কষ্ট লুকিয়েছিল, কারণ সে তার পরিবার থেকে দূরে আছে, তাই নিজেকে অনেকটা একা অনুভব করছে। পরদিন স্কুল ছুটির পর জেসন লীলার কাছে আসে আর বলে তাকে একটা দরখাস্ত লিখতে হেল্প করতে হবে। তখন লীলা জানতে চায় বিষয়টা কি। জেসন বলে নিজের ব্যাপারে লিখতে চাই, কিন্তু সেটা সিক্রেট থাকবে। লীলা বলে, তুমি আমাকে শেয়ার করতে পারো, আমি কাউকে কিছু বলবো না, আর এতে আমি আমার শিক্ষার্থীদের ভালো করে বুঝতে পারবো। জেসন কাউকে নিজের ব্যাপারে বলতে চায় না, তাই সে ওখান থেকে চলে যায়। লীলা তার পেছনে যেতে লাগে, তখন হিস্ট্রির টিচার চলে আসে আর বলে এরকম শিক্ষার্থীদের দিয়ে কিছুই হবে না। তবে লীলা বলে, আমার কাজ সব শিক্ষার্থীদের ভালো করে পড়ানো। পরদিন লীলা সব স্টুডেন্টদের ফাইল দেখছিল, তখন সে জানতে পারে জেসন এই স্কুলে নতুন আর তার পড়ালেখার রেজাল্ট খুবই খারাপ। লীলার জেসনের জন্য দুঃখ হয়, তাই সে জেসনের রেজাল্ট ভালো করতে জেসনের দিকে লক্ষ্য রাখার সিদ্ধান্ত নেয়। এরপর ক্লাসে সব স্টুডেন্টরা তাদের লেখা কবিতা শোনাচ্ছিল। যখন জেসনের সিরিয়াল আসে, তখন সে কাঁপা কাঁপা গলায় কবিতা পড়তে থাকে। তার কবিতায় এক ধরনের সত্যিকারের কষ্ট লুকিয়েছিল। লীলা তার কবিতা অনেক পছন্দ করে। ক্লাস শেষ হওয়ার পর লীলা জেসনের কবিতার প্রশংসা করে আর বলে, তোমার কবিতা অনেক ভালো হয়েছে, যদি তুমি পড়ালেখায় মন দাও তাহলে তোমার নাম্বার ভালো হবে। এই কথা শুনে জেসন অনেক খুশি হয়। পরদিন লীলা যখন স্কুলে ছিল, তখন তার কাছে অ্যান্ড্রিউ আসে। সে লীলাকে রাতে বারে চিল করতে যাওয়ার কথা বলে। লীলা তার কথায় রাজি হয়ে যায়। তারপর রাতে দুজনে একটি বারে ড্রিঙ্কস করার পর ডান্স করতে থাকে। ওখানে জেসনও তার বন্ধুদের সাথে আসে। সে লীলাকে এনজয় করতে দেখে অনেক খুশি হয় আর জেসনেরও ডান্স শেখার ইচ্ছা হয়। তারপর লীলা ওখান থেকে চলে যায়। পরদিন লীলা দেখে যে জেসন তার ক্লাস রেখে বাইরে ঘুরছিল। এটা দেখে তার ভালো লাগে না। তারপর যখন জেসন ক্লাসে আসে, তখন লীলা তাকে বলে এরপর থেকে যেন জেসন ক্লাস মিস না করে। এখানে লীলা জেসনকে বলে, আমি তোমার জন্য স্কুল ছুটির পর রোজ 30 মিনিট করে এক্সট্রা ক্লাস নিতে চাই, যেন তুমি তোমার প্রবলেমগুলো সলভ করতে পারো। এটা শুনে জেসন রাজি হয়ে যায়। এরপর লীলা তার ক্লাস নিতে শুরু করে। জেসন লীলার চোখের দিকে তাকিয়ে থাকে। সে আস্তে আস্তে লীলাকে পছন্দ করতে শুরু করে। জেসন লীলার থেকে চোখ সরাতেই পারে না, কিন্তু লীলা এটা ভেবে চিন্তিত হয়ে যায়। সে বুঝতে পারে যে জেসন তাকে পছন্দ করতে শুরু করেছে। রাতে লীলার মন খারাপ ছিল, কারণ সে নিজেকে অনেক একা ফিল করে। তার এমন একজন মানুষের প্রয়োজন ছিল যে তাকে বুঝতে পারবে। তখন জেসন লীলার ঘরে চলে আসে। তার নাক মুখ থেকে রক্ত বের হচ্ছিল এবং তার মুখে চোটের দাগ ছিল। এটা দেখে লীলা তাকে ঘরের মধ্যে নিয়ে আসে। এখানে জেসন তাকে বলে এই অবস্থায় সে ঘরে যেতে পারবে না, তাই এখানে নিজেকে ক্লিন করে তারপর ঘরে চলে যাবে। এরপর লীলা যখন তার কাছে জানতে চায় এই অবস্থা কিভাবে হলো, জেসন বলে এটা শুধু একটা ছোট ঝগড়া ছিল। তারপর জেসন ওখান থেকে চলে যাচ্ছিল। তখন লীলা বলে এখনো বৃষ্টি হচ্ছে, তাই আমি তোমাকে গাড়িতে করে পৌঁছে দেবো। জেসন রাজি হয়ে যায়। তারপর লীলা তাকে গাড়িতে নিয়ে বের হয়। রাস্তায় লীলা জেসনের কাছে তার পরিবারের কথা জানতে চায়, কিন্তু জেসন কিছুই বলে না, কারণ সে তার পরিবারের ব্যাপারে কিছু বলতে চায় না। এরপর জেসন লীলাকে একটি জায়গায় নিয়ে যায়। জেসন গাড়ি থেকে বের হয়। তারপর লীলাকেও বাইরে আসতে বলে। এখান থেকে দুজন শহর দেখে, যার ভিউটা ছিল দারুণ। জেসন লীলাকে বলে, আমি তোমাকে বারে ডান্স করতে দেখেছিলাম, আমি চাই যে তুমি আমাকে ডান্স শেখাও। জেসন ডান্স করার বাহানায় লীলাকে টাচ করার চেষ্টা করে, কিন্তু লীলা পেছনে সরে যায় আর বলে এটা ঠিক নয়, আমাদের সম্পর্ক টিচার স্টুডেন্ট, আর এইসব যেন দ্বিতীয়বার না হয়। তবে কোথাও না কোথাও লীলার ও জেসনের সাথে সময় কাটাতে ভালো লাগতো, কিন্তু এই ব্যাপারটা লীলা নিজের মধ্যেই লুকিয়ে রাখে। এরপর লীলা জেসনকে বাড়িতে পৌঁছে দিয়ে চলে যায়। পরের দিন জেসনের মা বাড়িতে জেসনের টেস্ট পরীক্ষার রেজাল্ট দেখে, যেখানে জেসনের নাম্বার আগের থেকে ভালো এসেছে। এটা দেখে জেসনের মা খুশি হয়ে জেসনকে জিজ্ঞেস করে। জেসন বলে স্কুলে যে নতুন টিচার এসেছে তার জন্যই এটা সম্ভব হয়েছে। এটা শুনে জেসনের মা বলে পরের বার প্যারেন্টস টিচার মিটিং এ আমি তাকে ধন্যবাদ জানাবো। জেসন সোশ্যাল মিডিয়ায় লীলার ছবি দেখছিল এবং তার প্রতি আরো অ্যাট্রাক্ট হতে থাকে। রাতে লীলা অ্যান্ড্রুর সাথে আবারও সেই বারে যায়। ওখানে জেসনও ছিল। সে লীলাকে দেখতে থাকে। অ্যান্ড্রু লীলার কাছে তার প্রথম হাজবেন্ডের ব্যাপারে জিজ্ঞেস করে এবং তাকে এটাও জিজ্ঞেস করে তাদের ডিভোর্স কেন হয়েছে। এইসব প্রশ্নে লীলা বিরক্ত হয়ে ওয়াশরুমে চলে যায়। তার পেছনে পেছনে জেসনও যায়। যখন লীলা বাইরে আসে, তখন জেসন তাকে কিস করে দেয়। লীলাও নিজেকে সামলাতে পারে না আর সেও কিস করে, কারণ সেও জেসনের প্রতি অ্যাট্রাক্ট হয়ে পড়ে। এরপর যখন লীলা বুঝতে পারে এসব অন্যায়, তখন সে জেসনকে থামিয়ে দেয়। এরপর লীলা অ্যান্ড্রিউর কাছে আসে আর বলে তার মা অসুস্থ, তাই
জরুরি তাকে চলে যেতে হবে। এটা বলে লীলা চলে যাচ্ছিল, তার পেছনে জেসনও চলে যায়। এখানে অ্যান্ড্রিউর কাছে হিস্ট্রির টিচার আসে যে তাকে পছন্দ করত। ওদিকে লীলার ঘরের সামনে জেসন চলে আসে, কিন্তু লীলা তাকে বলে সে তার সাথে দেখা করতে চায় না আর জেসনকে ওখান থেকে চলে যেতে বলে। জেসন বলে সে কিছু কথা বলে ক্ষমা চেয়ে ওখান থেকে চলে যাবে। এটা শুনে লীলা দরজা খোলে। তখন জেসন নিজের মনের কথা বলতে শুরু করে, কিন্তু লীলা তাকে মিথ্যে বলে আর জানায় সে তাকে পছন্দ করে না। জেসন বলে যদি তুমি আমাকে না চাও তাহলে আমি যখন তোমাকে কিস করেছিলাম তখন তুমিও কেন আমাকে কিস করেছিলে? এটা শুনে লীলা বলে সেটা আমার ভুল ছিল। তখন আবারও জেসন তাকে কিস করে। এইবার লীলা নিজেকে আটকাতে পারে না। এখানে লীলা বুঝতে পারে সে জেসনকে ভালোবেসে ফেলেছে। এই দুজনের মধ্যে বয়সের অনেক দূরত্ব ছিল, কিন্তু তারপরও দুজন একে অপরকে অনেক ভালোবাসে, তাই দুজন এই সম্পর্ক কন্টিনিউ রাখে। লীলা জেসনকে বলে সে যেন এই সম্পর্কের ব্যাপারে কাউকে না বলে। জেসন সেটা মেনে নেয়। এরপর জেসন কিছু লোকের কাছে যায় যাদের থেকে সে ড্রাগ নিয়ে সাপ্লাই করত। ওই লোকেরা তাকে আরো বেশি ড্রাগ সাপ্লাই করতে বলে। এদিকে লীলা স্কুলে ছিল, তখন তার কাছে হিস্ট্রির টিচার আসে। হিস্ট্রির টিচার লীলাকে জানায় সে অ্যান্ড্রিউকে পছন্দ করে, তাই লীলাকে অ্যান্ড্রিউর থেকে দূরে থাকতে বলে। এরপর লীলা জেসনের এক্সট্রা ক্লাস নিচ্ছিল, তখন জেসন লীলাকে কিস করার চেষ্টা করে, কিন্তু লীলা তাকে থামিয়ে দেয় আর বলে আমরা এইভাবে সবার সামনে কিছু করতে পারি না, আর কেউ যেন আমাদের ব্যাপারে জানতে না পারে। জেসন তার কথা মেনে নেয় ও তাকে চোখ বন্ধ করতে বলে। লীলা যখন চোখ বন্ধ করে তখন জেসন তাকে একটি চেন গিফট করে। এটা দেখে লীলা অনেক খুশি হয়। রাতে লীলা তার মাকে কল করে বলে সে কাউকে পছন্দ করে, কিন্তু সে তার থেকে বয়সে অনেক ছোট। লীলার মা চায় যে লীলা এমন কাউকে বিয়ে করুক যে তাকে খুশি রাখতে পারবে। পরদিন লীলা জেসনের সাথে ঘুরতে যায়। তারা দুজন একটি বিলের কাছে সময় কাটায়। তারা দুজন অনেক এনজয় করে। জেসন তার ফোন দিয়ে লীলার সাথে ছবিও তোলে। এখানে জেসন লীলার কাছে জানতে চায় সে এই শহরে কেন এসেছিল। লীলা বলে যখন তার বিয়ে হয়েছিল তখন তার হাজবেন্ড তাকে অনেক মারধর করত, তাই সে ডিভোর্স নিয়ে নতুন করে শুরু করতে এই শহরে আসার সিদ্ধান্ত নেয়। এটা শুনে জেসন অনেক দুঃখ প্রকাশ করে আর লীলাকে বলে আমি তোমাকে কখনো দুঃখ দেব না। দুজন ঘোরাফেরা করার পর নিজেদের বাড়িতে ফিরে আসে। জেসন যখন গোসল করতে যায় তখন জেসনের মা তার ফোন চেক করে। সে লীলা আর জেসনের ছবি দেখে ফেলে। পরের দিন স্কুলে প্যারেন্ট টিচার মিটিং হয়। সেখানে লীলা অ্যান্ড্রিউর কাছে ফাইল চায়। অ্যান্ড্রিউ তাকে ফাইল দেয় আর বলে আমরা দুজন ভালো বন্ধু, তুমি যদি কখনো এই সম্পর্ক সামনে এগোতে চাও তাহলে আমাকে জানাতে পারো, আমি সবসময় তোমার জন্য রেডি আছি। কিন্তু লীলা তাকে কিছু না বলে ওখান থেকে চলে যায়। এখানে জেসনের মা লীলাকে অন্য প্যারেন্টস এর সাথে কথা বলতে দেখে। এটা দেখে সে চিন্তায় পড়ে যায়, কারণ সে জেসনের সাথে লীলার ছবি দেখেছিল। এখন সে বুঝতে পারে জেসন আর লীলা একে অপরকে ভালোবাসে। এরপর যখন জেসনের মা লীলাকে ডাকে আর জেসনের ব্যাপারে বলে তখন সে অনেক রেগেছিল। সে লীলাকে বলে আমি জেসনকে স্কুলে এই জন্য পাঠিয়েছিলাম যেন সে ভালো করে পড়ালেখা করে, কিন্তু সে তোমাকে সময় দিয়ে নিজেকে বরবাদ করে দিচ্ছে। তাই জেসনের মা বলে ভালো হয় যদি তুমি আমার ছেলেকে ছেড়ে দাও, নয়তো এই ব্যাপারটা তোমার জন্য খুব খারাপ হবে। এইসব বলে জেসনের মা ওখান থেকে চলে যায়। জেসনের মাকে রেগে চলে যেতে দেখে প্রিন্সিপাল লীলাকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন লীলা বলে তার জরুরি কাজ আছে তাই দ্রুত চলে গেছেন। এখানে হিস্ট্রির টিচার লীলাকে দেখছিল। সেও বুঝতে পারে যে লীলা ও জেসনের মধ্যে কিছু চলছে। রাতে যখন জেসন ঘরে আসে তখন তার মা লীলার ব্যাপারে তাকে জিজ্ঞেস করে। এতে জেসন বলে যে আমি তাকে ভালোবাসি, কিন্তু তার মা বলে তোমাকে এইসব এখনই শেষ করতে হবে। জেসনের মা ভাবছে যে লীলা জেসনের ফায়দা নিচ্ছে, কিন্তু জেসন তাকে বুঝিয়ে বলে যে এমনটা নয়। এই কথা নিয়ে তাদের মধ্যে তর্ক চলতে থাকে আর জেসন রেগে ঘর থেকে চলে যায়। ওদিকে লীলা ফোনে তার মায়ের সাথে কথা বলে আর তাকে বলে দেয় সেই ছেলেটা আসলে লীলার স্টুডেন্ট। এটা শুনে তার মা অনেক রেগে যায় আর লীলাকে বলে এই সম্পর্ক ভেঙে ফেলতে। তখন জেসন লীলার কাছে আসে। লীলা তার সাথে চিল্লায় আর বলে তোমার মা আমাদের ব্যাপারে জেনে গেছে, তুমি আমাকে সেটা কেন জানাওনি? জেসন বলে সেও আজই এসব জানতে পেরেছে। লীলা তাকে এখান থেকে চলে যেতে বলে, কারণ স্কুলের কেউ যদি এই ব্যাপারে জেনে যায় তাহলে তাকে স্কুল থেকে বের করে দেবে। তারপর জেসন ওখান থেকে চলে যায়, কিন্তু একটু পর সে ফুল নিয়ে আবারও চলে আসে আর লীলার কাছে মাপ চায়। তখন লীলাও তাকে মাফ করে দেয়। এরপর জেসন রাতভর লীলার সাথেই থাকে। পরদিন সকালে দুজন আলোচনা করে যে খুব তাড়াতাড়ি তাদের সম্পর্কের ব্যাপারে সবাই জেনে যাবে। লীলা বলে যে তাদের কিছু করতে হবে। জেসন বলে আমি কিছু টাকা জমিয়েছি যেটা দিয়ে আমরা এখান থেকে পালাতে পারবো, আর কোনো প্রবলেম হবে না। কিন্তু লীলা এটা করতে চায় না। পরদিন যখন লীলা স্কুলে ছিল আর জেসন তার হাত ধরে কথা বলছিল তখন অ্যান্ড্রিউ এসব দেখে অনেক রেগে যায়। সে এখন পুরোপুরি বুঝতে পারে যে জেসন লীলার পেছনে কেন ঘুরছে। লীলার স্কুলের কাজ শেষ করতে অনেক লেট হয়ে যায় আর রাতও হয়ে যায়। তখন অ্যান্ড্রিউ সুযোগ পেয়ে লীলার কাছে আসে আর তার সাথে জোর করে। এরপর লীলা ঘরে আসে আর অ্যান্ড্রিউর আচরণে অনেক দুঃখ পায়। সে কখনো ভাবতেই পারেনি যে অ্যান্ড্রিউ তার সাথে এমনটা করবে। তখন জেসন তার কাছে আসে। লীলা তাকে সবকিছু বলে দেয়। এটা শুনে জেসন রেগে বলে তুমি পুলিশের কাছে কমপ্লেন করো, কিন্তু লীলা বলে অ্যান্ড্রিউ তাকে ধমক দিয়ে বলেছে পুলিশের কাছে গেলে আমাদের সম্পর্কের কথা সবাইকে জানিয়ে দেবে। পরের দিন জেসন স্কুলে যাওয়ার সময় অ্যান্ড্রিউকে দেখে রেগে যায় এবং তার কুকর্মের জন্য তাকে মারতে থাকে। কিছুক্ষণ পর পুলিশ এসে জেসনকে অ্যারেস্ট করে। এরপর পুলিশ স্টেশনের সামনে লীলা বসে থাকে আর জেসনের মা জেসনকে ছাড়িয়ে নিয়ে যায়। জেসনের মা লীলাকে দেখে রেগে যায় আর বলে তুমি আমার ছেলের থেকে দূরে থাকো। এরপর লীলা ক্লাসে অনেক টেনশনে ছিল আর জেসনের কথা ভাবতে থাকে। রাতে লীলা অ্যান্ড্রিউকে বলে যে স্কুলের ক্যামেরায় সবকিছু রেকর্ড আছে যা কিছু অ্যান্ড্রিউ তার সাথে করেছিল। লীলা তাকে ধমক দিয়ে বলে যদি তুমি চাও আমি পুলিশের কাছে না যাই তাহলে জেসনের উপর থেকে তোমার কেস তুলে নাও। অ্যান্ড্রিউ না চাইতেও লীলার কথা মানতে বাধ্য হয়। পরদিন জেসন লীলার ঘরে আসে। লীলা তাকে বলে সেই শহর ছেড়ে চলে যাচ্ছে, কারণ এখন সে বুঝতে পারছে যে তাদের সম্পর্ক ভুল ছিল, তাই এখন আর এই সম্পর্ক সামনে এগোতে চায় না। লীলা তাকে বলে তোমার সবকিছু ভুলে নিজের লাইফকে সামনে এগিয়ে নিতে হবে। এটা শুনে জেসন অনেক কান্না করে। তারপর সে ঘরে চলে আসে আর নিজের মায়ের কাছে এসে কান্না করে। জেসনের মা তাকে
তাকে বোঝায়। তখন লীলা এই শহর ছেড়ে চলে যাচ্ছিল। আর এই মুভির গল্পটা এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, এই মুভির গল্পটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে পারো। এরকম দারুণ সব মুভির এক্সপ্লেনেশন দেখতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। কথা হবে নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত আমাদের আগের ভিডিওগুলো উপভোগ করো। গুড বাই।